ভাড়াটিয়াকে উচ্ছেদ করা নিয়ে গন্ডগোল, একে অপরের প্রতি চায়ের দোকানে আগুন লাগানোর অভিযোগ। অগ্নিকাণ্ডে দুই পক্ষের কমপক্ষে 5 জন গুরুতরভাবে আহত হন। 3 জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, অপর 2 জন অনুপনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর একজনের অবস্থা অবনতি হয় বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। শুক্রবার বিকাল 5:30 নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধুলিয়ান জুড়ে। জানা যাচ্ছে, ধুলিয়ান পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের রাকিব হোসেন 5 বছরের এগ্রিমেন্ট করে ধুলিয়ান পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের এমডি নূর ইসলামের ভাতিজার কাছ থেকে একটি দোকান ভাড়া নেন। সেই দোকান হঠাৎই ছেড়ে দিতে বলেন ঘর মালিক পক্ষ, যদিও ভাড়াটিয়ার ঘর ছাড়তে রাজি হয়নি। তার দাবি, আমি 5 বছরের জন্য এগ্রিমেন্ট করেছি, 5 বছর দোকানদারি করব। এদিকে ঘটনা জানাজানি হতে বেশ কিছুদিন আগেই 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহান মহলদার তাদের মধ্যে বিচার সালিশ করে দেন এবং তিনি ঘর মালিককে 60,000 টাকা দিতে বলেন ভাড়াটিয়াকে এবং ভাড়াটিয়াকে ঘর ছেড়ে দিতে বলেন। আর সেই টাকা আজ দিতে গেলে ভাড়াটিয়া সে টাকা না নেওয়ায় মালিক পক্ষ দোকানে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ করেন ভাড়াটিয়া পক্ষ। যদিও মালিক পক্ষ পাল্টা অভিযোগ করেন ভাড়াটিয়াকে 60,000 টাকা দিয়ে দোকান ছেড়ে দিতে বলে ভাড়াটিয়ার পেট্রোল ঢেলে আগুন ধরে। আর সেই টাকা দিতে গেলেই ভাড়াটিয়া সে টাকা না নেওয়ায় মালিক পক্ষ দোকানে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ করেন ভাড়াটিয়ার পক্ষ। যদিও মালিক পক্ষ পাল্টা অভিযোগ করেন ভাড়াটিয়াকে 60,000 টাকা দিয়ে দোকান ছেড়ে দিতে বলে ভাড়াটিয়াই পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। একে অপরের প্রতি অভিযোগ। যদিও কি কারণে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলো পুরো বিষয়টি তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। এই 5 বছরের জন্য এগ্রিমেন্ট করা হয়েছিল, 4,000 টাকা মাস দিয়ে ওরা জবরদস্তি করছে কি উঠে যাও, 60,000 টাকা দিয়ে উঠিয়ে দেবো। আমার দাদা বলছে কি 5 বছর এগ্রিমেন্ট ছাড়া উঠবো না, তো ওরা জবরদস্তি দোকানে আগুন লাগিয়ে হামলা করেছে। ওরা যারা দোকানদার যারা দোকানদার শাহজাহান তার সঙ্গে যুক্ত করে ঝামেলাটা পাকিয়েছে। আজকে তোমার জয়েন্ট মেডিকেলের পাশে ওই দোকানদাররাই লাগাচ্ছে আগুন। দোকানদাররা যাদের কাছ থেকে আমার দাদা ভাড়া নিয়েছিল, ওদের নাম জানা নেই, আমার দাদাই বলতে পারবে। এখন ক্ষয়ক্ষতি কি গ্যাসে আগুনে বাস্ট হয়ে হাত পা পুড়ে গেছে, চোখে দেখতে পাচ্ছে না বলছে এখন। ওটার জন্য আমাদের অভিযোগ। এখন বহরমপুর মেডিকেল কলেজ, হ্যাঁ ট্রান্সফার করলাম। রাকিব হোসেন, হ্যাঁ এনামুল শেখ, বাড়ি শামশেরগঞ্জ ফিল্ড জল ট্যাঙ্কির পাশে। হয়েছিল বলুন তো? ওই একটা ভাড়ার সমস্যা। আমার ভাতিজা ওই ভাড়া দিয়ে চলে গেছিল তো 40,000 দিয়ে, কিন্তু দোকানটা ভাইয়ের। তো ও বললো আমি দোকান করবো, যেটা টাকা দিয়েছে দিয়ে দেবো। 40,000 দিয়ে হলো, তো 60,000 শাহজাহানটা ফেসলা করলো। টাকাটা দিয়ে দেওয়ার কথা, ও আর টাকা নিবে না। শাহজাহান বলছে কেন নিবে না, 5-10টা লোক বিচার করলো কেন নিবে না। তো বলছে না নিব না, পরে নিব। পরে নিব কেন তুমি নিবা না, শাহজাহান বললো। তখন ও বোতল থেকে পেট্রোল বেচছে, চালিয়ে দিয়ে আগুন লাগিয়ে দিল। কে ওটা? রাকিব। রাকিব কোথায় দোকান আছে ওর? ওর দোকান ওই যে ছাগলাটের সামনে। ও, মানে উনি শাহজাহান বিচারক হিসেবে গেছেন তাই তো? উনাকে আগুন লাগিয়ে দিয়েছে। আপনার তাতে আপনিও ছিলেন? বিচার হয়ে গেছিল, হ্যাঁ। টাকা দেওয়ার কথা ছিল, হ্যাঁ। ও টাকা দিতে চাইছিল না। শাহজাহান কেন টাকা দেবো না তুমি? আগুন লাগিয়ে পেট্রোল জ্বালিয়ে আগুন লাগিয়ে দিল। হ্যাঁ, বোতল খুলে দিল, বোতলে বেচছিল। কি চাইছেন আপনি? হ্যাঁ, কি চাইছেন এখন আপনি? বিচার চাইছে। আপনার নাম? নূর ইসলাম, মোহাম্মদ নূর। আপনি তখন ছিলেন ওখানে বিচারক হিসাবে? আমি ওই শাহজাহান যখন ই করতে লাগলো একটু, তখন আমি গেলাম পিছনে, বাস আমাকে ছিটা লেগে গেলেই। ঠিক 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 আছে।